রাজগঞ্জের বিডিওর আগাম জামিনে প্রশ্ন, অভিযুক্ত বিডিওর আগাম জামিনে প্রশ্ন হাইকোর্টের। বারাসত আদালতের বিডিওর আগাম জামিনে প্রশ্ন, কেন কেস ডায়েরি দেখতে চাইলেন না বিচারক, প্রশ্ন করেছেন বিচারপতি। আমার সঙ্গে অর্ণব হাজরা রয়েছে, আরো বিস্তারিত জানাবে অর্ণব। দেখো, বিধাননগরে সোনা ব্যবসায়ী খুন এবং এই ঘটনায় গ্রেপ্তারির আশঙ্কা করেছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তাই তিনি আগাম জামিন চেয়েছিলেন বারাসত আদালতে। সেই জামিনের নির্দেশ পেয়েছিলেন তিনি, তার আগাম জামিন মঞ্জুর হয়েছে। কিন্তু পুরো বিষয়টার মধ্যে পদ্ধতিগত ত্রুটি রয়েছে, একাধিক ফলস বিষয় রয়েছে। তাই রাজ্য সরকার এক্ষেত্রে বিধাননগর পুলিশ বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করতে চেয়ে আদালতে মামলা করে এবং সেই মামলা আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আসে এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিস্ময় প্রকাশ করে আদালতে জানান যে বারাসত আদালতে যিনি আগাম জামিন দিচ্ছেন সেই বিচারকের এজলাসে কেস ডায়েরি রয়েছে এই মামলার, পাশাপাশি একজন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর রয়েছেন, সঙ্গে স্পেশাল পাবলিক প্রসিকিউটর রয়েছেন। তার আগাম জামিন মঞ্জুর হচ্ছে, অথচ একবার কেস ডায়েরি দেখতে চাইছেন না বিচারক। এই জায়গাটাই বিচারপতিকে ভাবাচ্ছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে ভাবাচ্ছে। ওই বিচারক, বারাসত আদালতের বিচারক যিনি আগাম জামিন দিলেন প্রশান্ত বর্মন বিডিওকে, তিনি আদৌ তার মাইন্ড অ্যাপ্লাই করেছিলেন তো? অর্থাৎ বিচারপতি তার বিচক্ষণতা বিবেচনা সেটা সঠিক প্রয়োগ করেছিলেন তো? এই প্রশ্ন তুললেন। পাশাপাশি তিনি এটাও জানালেন যে এখানে সোনা লুটের একটা অভিযোগ, পাশাপাশি খুনের সম্পর্ক যুক্ত রয়েছে, অর্থাৎ সোনা লুট এবং খুন। এই ঘটনায় অভিযুক্ত যেই হন না কেন, অর্থাৎ ভিডিওর নাম সরাসরি তিনি না বললেও অভিযুক্ত যেই হন না কেন, দুটো ঘটনা যেভাবে পারস্পরিকভাবে অর্থাৎ পরস্পর যুক্ত হয়ে রয়েছে, এই মামলা যে বহু দূর গড়াবে তা তিনি মন্তব্য করে জানিয়ে দিলেন। এবং এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে মামলা করে বলা হয়েছিল আগাম জামিন বাতিল করতে হবে। সেই আগাম জামিন বাতিলের বিরোধিতা করেন প্রশান্ত বর্মনের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সৌরভ চ্যাটার্জি। এবং কেন আগাম জামিন বাতিল করা যাবে না, এই মর্মে কি আইনি যুক্তি প্রশান্ত বর্মনের হাতে রয়েছে, তা শনিবারের মধ্যে লিখিত আকারে জানাতে হবে, যা এফিডেভিট নোটারি ফরম্যাটে দিতে হবে। সোমবার দিন 22 তারিখ এই মামলা শুনানির জন্য আসবে। কিন্তু রাজ্যের এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর দেবাশিস রায় এভাবে ঘটনা তুলে ধরেছেন এজলাসের এবং তিনি জানিয়েছেন যে গাড়ির মধ্যে যেভাবে সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হয়, তাকে মারধর করা হয় এবং সেই গাড়ির চালক তার ভিডিও মোবাইল বন্দি করেছেন, তার কাছ থেকে সেই মোবাইল রিকভারি করে পুলিশ ইতিমধ্যে দেখিয়েছে। শুধু তাই নয়, যে অর্থাৎ অভিযুক্ত মারধর করছে সোনা ব্যবসায়ীকে, সেই ঘটনার ফুটেজ যেমন চালকের মোবাইল থেকে পাওয়া যাচ্ছে, একই সঙ্গে হুবহু বয়ান মিলে গেছে যেখান থেকে সোনা ব্যবসায়ীকে তোলা হয়েছে, নিউটাউন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং দেহ কোথায় ফেলা হয়েছে, এই সিসিটিভি বিভিন্ন জায়গা সেগুলি চেক করার পর পুলিশও কিন্তু এই সিদ্ধান্ত উপনীত হয়েছে ঘটনার মধ্যে অভিযুক্ত ভিডিও প্রশান্ত বর্মনের সংযোগ রয়েছে, তাই এই ঘটনা তাদের তদন্তের স্বার্থে তাদের প্রয়োজন। এই অবস্থায় 22 তারিখ জামিন ভাগ্য ইতিমধ্যে আগাম জামিন আকারে যা পেয়েছেন, কলকাতা হাইকোর্টে জামিন ভাগ্য ঝুলে রইল আপাতত প্রশান্ত বর্মনের। সোমবার দিনই তা নির্ধারিত হবে আগাম জামিন বাতিল হবে নাকি হবে না। বেশ।